প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই জানি যে সারা দেশ জুড়ে এক লকডাউন পরিস্থিতি চলছে, যার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেছে। আমাদের পড়াশোনা শিখেই উঠেছে। সমস্ত দেশ আজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না, আমাদের তো এগিয়ে যেতে হবে। এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বিভিন্ন শিক্ষক চেষ্টা করছেন কিভাবে এটা কন্টিনিউ করা যায়, শিক্ষাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাই এডুকেশনাল ভিডিও পোস্ট করছেন, হ্যাঁ, অনলাইনে ক্লাস নিচ্ছেন। তাই আমিও এলাম তোমাদের জন্য, হ্যাঁ, এই গৃহবন্দী দশাতেও যাতে শিক্ষাটাকে, পড়াশোনাটাকে একটু চালিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আমার আজকের ভিডিওটা মূলত ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য, ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তাদের সিলেবাস, ইংরেজি সিলেবাসে একটা কবিতা আছে, অন কিলিং এ ট্রি বাই জিভি প্যাটেল। সেই কবিতাটাই আমার আজকের আলোচ্য বিষয়। আমি সেই কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব। বাট বিফোর উই স্টার্ট রিডিং দ্য পোয়েম, উই নিড টু হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য পোয়েট, what kind of man he is, what type of poetry he writes, what is his mindset, what is his attitude towards life, towards nature। এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানতে হবে কবিতা বুঝতে গেলে। এই কবিতাটা বোঝার আগে এগুলো কিন্তু আমাদের জানা দরকার। তোমরা মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমরা বুঝবে। একটু শান্ত মাথায় ঠান্ডা হয়ে শোনো। হ্যাঁ, আমি ইংরেজি বাংলা দুটোই এখানে ব্যবহার করব। এবং তোমরা বলবে, পর আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, আমাকে ফোন করে বলতে পারো কি তোমাদের লাগবে কি লাগবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে লেটস বিগিন উইথ জিবি প্যাটেল। জিবি প্যাটেলের জন্ম হয়েছিল ভারতের মুম্বাই নগরীতে। হি ওয়াজ বর্ন ইন মুম্বাই ইন ইন্ডিয়া ইন 1940। হি ওয়াজ আ ডক্টর বাই প্রফেশন। কিন্তু তার যে নামডাক হয়েছিল সেটা কিন্তু মূলত দুটো জিনিসের উপরে কেন্দ্র করে হয়েছিল। এক, তার ছবি আঁকার প্রতিভা, আর এক, তার সৃজনশীলতা কবি হিসেবে। তাহলে এই হচ্ছে জিভি প্যাটেল। একটা ইন্টারভিউতে জিভি প্যাটেল নিজেই বলছেন তার নিজের সম্পর্কে। অরুন্ধতী রায়ের সঙ্গে একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে তিনি বলছেন যে হোয়াট মোটিভেটস মোস্ট অফ মাই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইজ দ্য নিড ফর নলেজ অ্যান্ড মাই ওয়ে অফ নোয়িং। এটা থেকে আমরা কি বুঝছি না, তার যে সৃজনশীলতা, তার পেছনে কারণ কি? তার পেছনের কারণ হচ্ছে জ্ঞান অন্বেষণের তাগিদ, জ্ঞান অন্বেষণের চাহিদা, এবং তার জ্ঞান আহরণের যে পদ্ধতি সেইটা। তার সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করে এই জ্ঞানের চাহিদা। তাহলে এই হচ্ছে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, এখান থেকে আমরা বুঝতে পারছি। এবং কবি হিসাবে তার বিষয়ে একটু জানতে গেলে আমরা কি দেখব না, হি ইজ আ কনভারসেশনাল পোয়েট। কনভারসেশনাল পোয়েট কেন বলছি? কারণ আমরা দেখতে পাবো যে অধিকাংশ তার কবিতাতে হিজ পোয়েট্রি মুভস আহেড in a manner of conversation, and in this regard he is similar to British poet Philip Larkin। তার কবিতাটা যেন কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এটা আমরা এই কবিতাটা যেটা আমরা পড়তে যাচ্ছি সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো। একটা জায়গায় তিনি নিজেকে প্রোফেন মঙ্ক বলছেন। হি ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ প্রোফেন মঙ্ক। দুটো কথা আছে, প্রোফেন এবং মঙ্ক। প্রোফেন কি? দ্যাট ইজ নট সেক্রেট, যেটা পবিত্র নয়, অপবিত্র, সেটাই হচ্ছে প্রোফেন। আর মঙ্ক মানে আমরা সবাই জানি সন্ন্যাসী। তাহলে প্রোফেন মঙ্ক বলছে নিজেকে। কেন না, মোস্ট অফ হিজ পোয়েট্রি রিভিলস এ কনসার্ন ফর বডি। বডি মানে শরীর, আমাদের শরীরী বিষয়ে তিনি লিখে চলেছেন। উই নো দ্যাট মঙ্কস আর স্পিরিচুয়াল, মঙ্কস আর স্পিরিচুয়াল, দে আর নেভার কনসার্ন উইথ দ্য বডি। কিন্তু এখানে হিজ পোয়েট্রি রিভিলস এ কনসার্ন, আ সিক কনসার্ন ফর দ্য বডি। দ্যাটস ওয়াই হি ইজ মঙ্ক বাট প্রফেন। এই শরীর হচ্ছে তার কবিতার মূল বিষয়বস্তু। This body is the main source of his poem. And even in the present poem,
we will see that he speaks of body. He gives references to body, but this time not a human body, not the body of some animals. It is the body of a tree. Because he speaks of how to kill a tree, killing a tree. তাহলে আমরা জিভি প্যাটেল সম্পর্কে জানলাম। এরপরে যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি সেইটা সম্পর্কে একটু জেনে নিলে ভালো হয়। কবিতা অন কিলিং এ ট্রি। তাহলে আমাদের আজকের আলোচনার যে কবিতা, আলোচ্য যে কবিতা, সেটা আমরা একটু শুরু করছি। না, অন কিলিং এ ট্রি এটা প্রকাশ পেয়েছিল নিসি ম্যাজিক্যালের কবিতা সংকলন, যেটাকে বলে পোয়েমস। নিসি ম্যাজিক্যালকে না একজন বিখ্যাত কবি, উনিও একজন ভারতের বিখ্যাত কবি যারা ইংরেজিতে কবিতা লিখত তাদের মধ্যে। তো তার সেই পোয়েমস বলে যে সংকলন ছিল সেখানে কিন্তু এই কবিতাটা প্রকাশ পেয়েছিল। বাট দেয়ার ইজ এ স্টোরি বিহাইন্ড দ্য পোয়েম। একটা গল্প আছে এই কবিতাটার পেছনে। কি গল্প আছে না, তিনি তখন মুম্বাই কলেজে অ্যাডমিশন নিয়েছেন, মেডিকেল গ্র্যান্ট মেডিকেল কলেজ অফ মুম্বাই, সেখানে অ্যাডমিশন নিয়েছেন জিভি প্যাটেল। তিনি ডক্টর, আমি আগেই বলেছি, তাহলে সেই ডক্টরি পড়ার জন্য তিনি অ্যাডমিশন নিয়েছেন ওখানে। অ্যান্ড দেয়ার ওয়াজ এ বিগ ট্রি শেল্টারিং আ হোস্ট অফ ক্রিয়েচার্স। অনেক প্রাণী, অনেক পশু পাখিদেরকে ওইখানে আশ্রয় দিয়ে ছিল একটা বড় গাছ, পিপল ট্রি। অ্যান্ড সামডে হি নোটিসড দ্যাট দ্য ট্রি ওয়াজ চপ ডাউন। গাছটি কিন্তু কাটা হয়ে গেছে, গাছটা তার নিজস্ব জায়গায় নেই। অ্যান্ড দিস ইনসিডেন্ট মোটিভেটেড হিম গ্রেটলি। এই ঘটনাটা তাকে খুব ভীষণভাবে প্রভাবিত করেছিল, তাকে আলোড়িত করেছিল। কেন? কারণ আমরা আগেই বলেছি যে তিনি গ্রিন পিস মুভমেন্ট, সেই গ্রিন পিস মুভমেন্টের একজন সক্রিয় মেম্বার ছিলেন। এবং সেই গাছটা কাটা হয়ে গেল, তিনি এই কবিতাটা লিখে ফেললেন। এবং জিভি প্যাটেল নিজেই তার এই কবিতাটা সম্পর্কে বলছেন, কি বলছেন না, দো ইট ইজ অ্যাবাউট দ্য বিউটিফুল ট্রি দ্যাট আই মিসড seeing in its usual place. The poem suggests in some ways, I think, that the tree is not very different from human life. এই কথাটা দ্বারা তিনি কি বলতে চাইছেন না, যদিও কবিতাটা লেখা হয়েছে একটা গাছ তার স্বস্থান থেকে চলে গেছে, গাছটাকে কেটে ফেলা হয়েছে, সেই সুন্দর গাছটা দেখতে পাচ্ছে না, তার জন্যই কবিতাটা বেরিয়ে এসছে। কিন্তু এখানে যে আসল কথাটা তিনি বলছেন যে আই থিঙ্ক আ ট্রি ইজ নট ভেরি ডিফারেন্ট ফ্রম এ হিউম্যান লাইফ। তার মতে একটা গাছ, যে কোনো গাছ হতে পারে, সেই গাছটা কিন্তু মানুষ জীবনের থেকে আলাদা নয়। তাহলে এখানে গাছেদের প্রতি তার একটা যে অনুভূতি, সেই অনুভূতিটা প্রকাশ পাচ্ছে এখানে। কিন্তু তার গ্রিন পিস মুভমেন্টের যে স্পিরিট, সেইটা বেরিয়ে আসছে। গ্রিন পিস মুভমেন্টের স্পিরিট কি না, টু সেভ দ্য নেচার, টু এনশিওর দ্য সিকিউরিটি অফ নেচার, সেটার জন্য গ্রিন পিস মুভমেন্ট করা হয়েছিল। এটা ছিল একটা গ্লোবাল ক্যাম্পেইনিং, সারা বিশ্বজুড়ে এটা হয়েছিল। এটার মূল উদ্দেশ্য কী ছিল না, টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য হিউম্যান বিংস টুয়ার্ডস নেচার। কিসের জন্য? টু প্রোটেক্ট, টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, দ্য নেচার। এবং আমরা যদি কবিতার লাইনগুলোতে নজর দিই, আমরা দেখতে পাবো জিভি প্যাটেল ডেসক্রাইবস ইন ডিটেল হাউ টু কিল আ ট্রি। একটা গাছকে কীভাবে মারবে সেইটা কিন্তু বলছেন, বাট অ্যাকচুয়ালি হি ওয়ান্টস টু পয়েন্ট আউট দ্যাট কিলিং এ ট্রি ইজ নট আ হিউম্যান টাস্ক, ইট ইজ আ ব্রুটাল অ্যাক্ট অন দ্য পার্ট অফ দ্য হিউম্যান বিংস। মানুষের এই কাজটা করা একটা ব্রুটাল কাজ, একটা হিংস্র কাজ। He just tries to uphold non-violence by presenting the violence, cruelty against nature. In reality, he is sympathetic towards the trees. গাছেদের প্রতি তার একটা সমবেদনা আছে, একটা করুণা আছে।
হুম, এই গাছ কাটার নিষ্ঠুরতাটাকে তিনি দেখিয়ে আমাদেরকে এই গাছ কাটার যে নিষ্ঠুরতা সেটা থেকে বিরত রাখতে চাইছেন। আমরা যাতে গাছ না কাটি, আমরা যাতে প্রকৃতিকে ধ্বংস না করি, সেটা তিনি করতে চাইছেন, আমাদেরকে বিরত করতে চাইছেন এই বারবারাস, এই ব্রুটাল কাজটার থেকে। এবং ভাষার দিক থেকে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল, হি ইউজেস ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, but his observation is very acute, very clear, and very effective. He presents before us his subtle irony and imageries and his prophetic vision. The pain felt by the tree, as imagined by the poet G.B. Patel, dominates the whole poem. এটার যে মুডটা, একটা গাছ কাটার যে বেদনা যেটা গাছ অনুভব করছে, সেই অনুভবটা যেন জিভি প্যাটেল আমাদেরকে প্রকাশ করে দিচ্ছেন। এইটাই পুরো কবিতাটার মূল বিষয়বস্তু। পুরো কবিতাটাতে কি আছে না, হি ওয়ান্টস টু ফিল wants us to feel the pain that a tree feels when a tree is cut. যখন একটা গাছ কাটা হচ্ছে, সেই গাছটার যে বেদনা হয়, হ্যাঁ, সেই বেদনাটা যেন আমরা অনুভব করি, তার জন্যই তিনি ইন ডিটেল, একদম কি বলবো এটাকে, গ্রাফিক ডিটেলস, যেন জীবন্ত আমরা দেখতে পাচ্ছি গাছ কাটার প্রক্রিয়াটাকে, এবং সেইটাতে আমাদের যাতে সেই অনুভূতিটা জাগে, একটা গাছ কাটার যে বেদনা, গাছের যে বেদনা, সেটা যাতে আমরা অনুভব করতে পারি, তার জন্যই তিনি পুঙ্খানুপুঙ্খ ডিটেল দিচ্ছেন ছবির মতো করে। তাহলে এই হচ্ছে কবিতার বিষয়বস্তু, কবিতাটার যে থিম, সেন্ট্রাল থিম সেইটা। এরপরে আমরা ধাপে ধাপে স্ট্যান্ডা ওয়াইজ আমরা কবিতাটা আলোচনা করব, ইন বিটুইন দ্য লাইনস আমরা পড়বো, তার মানে বুঝবো, কারণ একটা ভিডিওতে এত কিছু করা যাবে না। তাহলে এটা আমি বললাম, এটা তোমরা আগে শোনো, পড়ো, দেখো কেমন লাগছে, ঠিক আছে, বোঝো, তারপরে আমি ইন বিটুইন দ্য লাইনস আমি একটা একটা করে কবিতাটা আমি পড়ে যাব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমি পরের ভিডিও নিয়ে আবার আসবো, কবিতাটার বাকি পার্টটা আমি আলোচনা করব। থ্যাংক ইউ, ঠিক আছে, চলো শোনো।